নমস্কার বন্ধুরা, প্রেমা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করছি আমার ব্লগটি। তো ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যে কাজগুলো করেছি সেটা নিয়ে আজকে ব্লগটা তৈরি করছি। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলে মনটাও ভালো লাগে। তো এখানে সকালে খাওয়ার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আলু ভর্তা ভাত বসিয়েছি, সাথে ডাল আর ডিম ভাজি করব একটা। তো আমি ভাতটা প্রায় হয়ে এসেছে। তো আমি এদিকে গ্যাসের চুলায় ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই ডালটাকে আমি ভালো করে ঘেঁটে দেবো হাতা দিয়ে। ডালটা হাতা দিয়ে ঘেঁটে ঘেঁটে আমি একটা পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম, কারণ হলুদ সাথে দিলে ডালটা ঘেঁটার সাথে হলুদটা ভালোভাবে মিশে যায়। তো ডালের সাথে আমি হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে হলুদটা দলা দলা না হয়ে থাকে। আসলে বাজার থেকে কেনা হলুদগুলো ততটা ভালো হয় না, খোলা হলুদ। তো এই জন্য এইভাবেই রান্না করি। ডালটা প্রায় হয়ে এসেছে ঘেঁটা। তো ডালে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে আগে থেকে একটু জল উঠিয়ে রাখছিলাম সিদ্ধ করার সময়, সেটা দিয়ে দিলাম। আর একটু কম মতো মনে হচ্ছে, তো আর একটু দিয়ে দেব। আর একটু জল অ্যাড করে দিলাম। তো এটা বলক আসা পর্যন্ত আমি জাল করে নেব। তো বলক আসলে ডালে আমি এই ডালটাকে সম্বার দিয়ে দেব। তো দেখেন ডালটায় বলক চলে এসেছে। তো ডালটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াটা ভালোভাবে ধুয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেব। তো ডিমটা ভাজি করে নিচ্ছি আগে। তো এই তেলে আবার আমি ডালটা ফোড়ন দিব। তো দেখেন ভালোভাবে ডিমটা ভাজি করে নিচ্ছে যাতে ভেঙে না যায়। তো ডিমটা সাবধানে ভাজি করছি। এতে ছেলের জন্য ভাজি করছি, এই জন্য এতে ঝাল দিইনি, শুধু একটু পেঁয়াজ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। তো আমি ডিমটাকে ভালো করে ভাজি করে নেব। ভালো সাবধানে উল্টাচ্ছিলাম যাতে ভেঙে না যায়। এই যে ডিমটা প্রায় ভাজি করা হয়ে গেছে। তো ডিমটা ভাজি করা হয়ে গেলে আমি এই তেলে আর একটু তেল দিয়ে, তো পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আমি ডালটাকে সম্বার দিয়ে দেব। যে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এই ডালটাকে বলক আসা পর্যন্ত জাল করে নেব, যাতে ডালটা ভালোভাবে হয়ে যায়। ডালটা বলক আসা পর্যন্ত জাল করে নেব। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে বলকটা তাড়াতাড়ি এসে যাবে। তো ঢাকা খুলে আমি দেখব যে ডাল কতটা বলক এসেছে। বলক আসছে, তো আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে ডালের কালারটাও সুন্দর হয়। এই যে বলক চলে এসেছে, তো আমি কিছু সময় ডালটা রান্না করে নেব। ডালটা রান্না করা হয়ে গেছে। তো তাদেরকে খেতে দিয়ে, ছেলে আর ছেলের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, স্কুল থেকে আসলো। তো খেতে দেওয়ার পরে আমি যে স্নান সেরে পূজাটা দিয়ে নিয়েছি। তো পূজাটা দিতে যেটুকু সময় লাগে, পূজাটা সেরে আমি আবার চলে যাব দুপুরে রান্নার কাছে। আজকে দুপুরে যা যা রান্না করব সেটা আমি ভালো করে কেটে ধুয়ে নেব। তো দেখেন আজকে দুপুরে বেগুন দিয়ে আর আলু দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করব। সাথে এই যে পুঁই শাক খেতে ইচ্ছা হচ্ছিল চিংড়ি মাছ দিয়ে, তো 2-3টা চিংড়ি মাছ ছিল অবশিষ্ট, সেটা দিয়ে আমি আজকে পুঁই শাকটা রান্না করব। দেখেন পুঁই শাকটা কত জালি, দেখতেও সুন্দর। তো পুঁই শাকটা আমি কেটে নেব ভালো করে। এদিকে আমি শিলপাটায় মশলাটা বেটে নিচ্ছি, ঝালটা বেটে নিচ্ছি। ঝালটা বেটে নেওয়ার পরে আমি যে বাকি মশলাটা নেব, জিরে বাটা, সেটাও আমি বেটে নেব শিলপাটায়। আসলে সব কিছু বাইরেই করতে হয়, কেন রান্নাঘরে কোনো ব্যবস্থা নেই। তো বারান্দায় গ্যাসের চুলা রেখে আমি রান্নাটা করি।
কারণ এখানে ধোয়ারও ব্যবস্থা নেই, বাইরে কল আছে, কলে গিয়েই সব কিছু ধোয়া করতে হয়। ওই জন্য সব কিছু দেখানো হয় না, কারণ সবাই আবার সব কিছু পছন্দ করে না। একটু বলবে হ্যাঁ করছে, এমনই অবস্থা। কিন্তু গ্রামের দিকে না, শহরের দিকে এমন পরিবেশ আছে যে কেউ কারোর ভালো দেখতে পারে না। তো কথা বলতে বলতে আমি মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেলে আমি শিলপাটাটা ভালো করে ধুয়ে নেব। আর শিলপাটাটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে নিচে রেখে দেবো। কারণ সব কিছু কাজ করে রাখলে হয় না, এটাকে পরিষ্কার
করার জন্য পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তো এটা